আজকে বাজার থেকে 1.5 কেজি ওজনের এই রুই মাছটা নিয়ে এসেছে। আর এই রুই মাছ দিয়ে আজ দুটো রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। রুই মাছের মাথা দিয়ে মুগ ডাল রান্না করব, আর তার সঙ্গে হবে রুই মাছ ভাপা। আশা করি দুটি রেসিপি আপনাদের ভীষণই ভালো লাগবে। রুই মাছটা নিয়ে বসে গেলাম কাটতে। তো প্রথমে একদম আঁশগুলো চটপট ছাড়িয়ে নেব, আর একটা চামচের সাহায্যে ছাড়িয়ে নিচ্ছি। মাছের সব আঁশগুলো ছাড়িয়ে নিয়ে খুব সুন্দরভাবে ধুয়ে নিয়ে আসলাম, আর দেখুন কত সুন্দর পরিষ্কার হয়েছে, আর চারপাশটাও একদম ক্লিন করে নিয়েছি। প্রথমে রুই মাছের মাথাটা কেটে নিচ্ছি। মাছের পেটে দেখুন অনেকটাই ডিম আছে, আর এবার লেজের দিক থেকে কেটে নিচ্ছি। তো এরকম 3টে ভাগে মাছটা কেটে নিলাম। মাছের পেটে যে ডিমগুলো ছিল বেশ অনেকটাই ডিম আছে, ডিমগুলো বার করে এবার পেটি কেটে নেব, আর যে পাখনাগুলো আছে সেগুলো কেটে নিচ্ছি। পেটিটা এবার ছোট্ট ছোট্ট করে কেটে নিচ্ছি। এবার দাকাগুলো পিস পিস করে কেটে নেব। এবার লেজটা কেটে নিলেই হয়ে যাবে, আর লেজের এই পাখনাটা কেটে নিয়ে ব্যাস একটু ছোট করে কেটে নিলাম। লেজটাও কাটা হয়ে গেল। মাছ কেটে নিয়েছি, আর এবার পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসব। মাছগুলো ভালোভাবে ধুয়ে নিয়ে আসলাম, আর কিছু মাছ রান্নার জন্য নিয়েছি, বাকি মাছটা রেখে দিয়েছি, পরের দিন রান্না করব। প্রথমে মাছের মাথা দিয়ে মুগ ডাল রান্না করব। গ্যাসের চুলায় কড়াই বসিয়ে দিয়ে এবার মুগ ডাল দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা লোয়ে রেখে মুগ ডালগুলো ভেজে নিচ্ছি। হালকা ভাজবো, খুব বেশি ভাজবো না, তা না হলে পুড়ে যাবে। আর এর থেকে একটু সুগন্ধ বার হলেই বুঝবেন ডালটা ভাজা হয়ে গেছে। মুগ ডালগুলো ভেজে একটু ভিজিয়ে রাখলাম। মাছের মাথায় লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। ভিজিয়ে রাখা মুগ ডালগুলো ভালোভাবে ধুয়ে নিয়ে এসেছি, আর এবার কুকারে তুলে নিচ্ছি রান্নার জন্য। এবার দিলাম হলুদ গুঁড়ো, লবণ, সামান্য পানি দিলাম, এই মগের 2 মগ। এবার ঢাকনা বন্ধ করে ডালটা সিদ্ধ করার জন্য গ্যাসের চুলায় বসিয়ে দেব, আর কুকারে দিয়েছি, চটপট সিদ্ধ হয়ে যাবে। 2টো সিটি দিয়ে ডাল একদম ভালোভাবে গলিয়ে নিয়েছি। কড়াইতে তেল দিলাম, আর এবার লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রাখা মাছের মাথা ভেজে নেব। 2 পিঠ খুব ভালোভাবে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। এবার ওই মাছ ভাজার তেলেই গোটা জিরে ফোড়ন দিলাম, শুকনো লঙ্কা, তেজপাতা। এবার দিচ্ছি পেঁয়াজ কুচি আর চেরা কাঁচা লঙ্কা। পেঁয়াজ ভেজে নেব। পেঁয়াজ ভেজে নিয়েছি, পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে। আর এবার দিলাম টমেটো কুচি, আদা রসুন বাটা। পেঁয়াজের সঙ্গে মশলা একটু কষিয়ে নিচ্ছি। এবার দিলাম হলুদ গুঁড়ো, জিরে, মরিচ আর ধনে গুঁড়ো, লবণ। আবারও মশলাগুলো কষিয়ে নিচ্ছি। এবার সামান্য পানি দিচ্ছি। একদম অল্প আঁচে ঢাকা দিয়ে 2 মিনিট রান্না করে নেব। অল্প আঁচে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, আর দেখুন পানিটা একদম শুকিয়ে গেছে, তেল ছেড়ে বেরিয়ে আসছে মশলা থেকে, আর টমেটো খুব ভালোভাবে গলে গেছে। কালারটা দেখুন কত সুন্দর হয়েছে মশলাগুলো কষিয়ে নেওয়ার পর। এবার দিচ্ছি সিদ্ধ করে রাখা মুগ ডাল, ভেজে রাখা মাছের মাথা হাত দিয়ে এরকম একটু ভেঙে নিয়ে ডালের সঙ্গে দিলাম। মশলার সঙ্গে সব কিছু এরকম একটু
নাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। কুকারের গায়ে যে ডালগুলো লেগেছিল একটু পানি দিয়ে ধুয়ে কড়াইতে দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে ফুটিয়ে নেব। মাছের মাথা দিয়ে ডাল খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি, রান্নাটা হয়ে গেছে। আর লবণটাও দেখে নিয়েছি, একদম ঠিক আছে। নামানোর আগে একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি, আর এর সঙ্গে দিচ্ছি ধনেপাতা কুচি। মাছের মাথা দিয়ে মুগ ডাল রান্না হয়ে গেল, কড়াই থেকে নামিয়ে নিয়েছি। এবার রুই মাছ ভাপা রান্না করব। তার জন্য মাছগুলো ঠান্ডা পানির মধ্যে রেখে দিয়েছি। আর এবারে দিচ্ছি লবণ, আর তার সঙ্গে দিচ্ছি পাতিলেবুর রস। এভাবে আধ ঘন্টা মাছগুলো ভিজিয়ে রাখবো। এবার একটা মশলার পেস্ট বানিয়ে নেব। তার জন্য মিক্সিং বলে দিলাম কালো সর্ষে, হলুদ সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা আর সামান্য 1 চিমটি লবণ। এবার একটু পানি দিয়ে বেটে নেব। মশলা বেটে নিয়েছি, আর তারপরে রুই মাছগুলো এবার তুলে নিচ্ছি। বেশ আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। মাছের যে আষ্টে গন্ধটা থাকে সেটা চলে যায় এভাবে ভিজিয়ে রাখলে। রুই মাছ ভাপানোর জন্য স্টিলের এই টিফিনটা নিয়েছি, বেশ বড়। আর যে বাটা মশলা ছিল, মশলাগুলো দিয়েছি। তার সঙ্গে দিচ্ছি টক দই, হলুদ গুঁড়ো আর সামান্য লবণ দিচ্ছি, কারণ মাছটা আগেই লবণ পানিতে ভেজানো ছিল, ওই জন্য অল্প লবণ দিয়েছি। টক দইয়ের সঙ্গে মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার রুই মাছগুলো দিয়ে রুই মাছের গায়ে মশলাগুলো খুব ভালোভাবে মাখিয়ে নেব। মশলার বাটি ধুয়ে সামান্য পানি দিলাম। এবার দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। সবশেষে উপর দিয়ে একটু কাঁচা সর্ষের তেল এভাবে ছড়িয়ে দিচ্ছি। এবার টিফিনের ঢাকনা বন্ধ করে ভাপাতে দেব। কড়াইতে কিছুটা পরিমাণ পানি দিয়ে একটা স্টিলের স্ট্যান্ড রেখে দিয়েছি। এবার টিফিন বাটিটা বসিয়ে দিলাম। এবার 20 থেকে 25 মিনিট গ্যাসের চুলায় রুই মাছটা ভাপিয়ে নেব। 20 মিনিট মতো ভাপিয়ে নিয়েছি, আর এবার তুলে নিচ্ছি। মোটামুটি ঠান্ডা করে নিয়েছি। এবার টিফিনটা খুলে দেখব কেমন হয়েছে। এ দেখুন, একদম গরম ধোয়া উঠছে। গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগবে। দুটো রান্নাই হয়ে গেল বন্ধুরা। আর আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর এভাবে আপনারা রান্না করবেন, খেতে খুবই ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।